আমাদের অনেক মা অনেক যুবক মনে করে আমি তো আমার স্ত্রীর পেটের বাচ্চাটা নষ্ট করেছি, মার্ডার করেছি, পৃথিবীর কেউ জানে না, আমার পরিবার জানে না, আমার সমাজ জানে না, আমার মা বাপ জানে না, আমার শ্বশুর শাশুড়ি জানে না, আমরা খালি স্বামী স্ত্রী জানি। কি করে মানুষ করব, একটা আছে আবার একটা এসছে, একে মার্ডার করে দাও, একে ওষুধ দিয়ে ইনজেকশন দিয়ে নষ্ট করে দাও, তাকে নষ্ট করা হলো। আপনি ভাবলেন নদ নদী নালায় রক্ত পানি হয়ে নেমে গেছে, পৃথিবীর কেউ জানে না। কোরআন সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা ভাবছেন পৃথিবীর কেউ দেখেনি, কেউ জানতে পারেনি, আর এটা তো পানি হয়ে নেমে গেছে, রক্ত হয়ে নেমে গেছে, পায়খানা চেম্বারে চলে গেছে, নদ নদী নালায় বয়ে গেছে, ওটা আর কেউ জানে না। আল্লাহর কসম, আজকে তোমার মনে যে প্রশ্ন জেগেছে 1400 বছর আগে বেঈমান আর কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নই করেছে, হে নবী, মানুষ তো মারা যায়, মানুষ মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে, মানুষ মাটির সাথে মিশে যায়, মানুষ ছাই হয়ে যায়, পানির সাথে মিশে যায়, আল্লাহ কেমন করে আবার তাদেরকে দাঁড় করাতে পারে? আমার আল্লাহর সঙ্গে সঙ্গে কোরআনে কসম খেলেন, হে নবী, বেঈমান কাফের দিকে বলো আমি কসম খাচ্ছি কিসের? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আর আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা লা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে আমার নবী বলো, শুধু তাদের আকৃতি নয়, তাদের হাত পা নাক কান গলা নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে দাগগুলো লকিরগুলো আছে, আমি এইভাবে পরিপূর্ণ করে তাদেরকে দাঁড় করাতে সক্ষম। পায়খানা চেম্বার বলো, নদ নদী নালা বলো, যেখানে পৌঁছাবে পৌঁছাও, আমার আল্লাহ অবশ্যই সেই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ কোরআনে বললেন কোন নিরীহ মানুষকে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ হবে। তারপর তুমি নিজে চিন্তা করো, তোমার নিজের স্ত্রীর পেটের বাচ্চাকে তুমি হত্যা করেছো, এই বাচ্চারা আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে তুমি তাহাজ্জুদ গুজার, আমার আল্লাহ যদি দয়া না করে তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি জাহান্নামে যাবে। নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি হত্যা করেছো সন্তানকে, আল্লাহর কাছে নিকৃষ্ট পাপ। সবাই আল্লাহর উপরে ভরসা করব, জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 3, মারাত্মক, মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। ব্যভিচার করা অনেক দূরের ব্যাপার, যে রাস্তাটাই ব্যভিচার হচ্ছে সেই রাস্তার ধারে পাশে তোমরা মোটেই যাতায়াত করো না। আমি অনেক সময় পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই জলসায়, আর পুরুলিয়া যেতে গেলে আমার বাড়ি থেকে আসানসোল বলে একটা টাউন পড়ে, সেই টাউনের মধ্যেখানে শেষ মাথায় নিয়ামতপুর বলে একটা জায়গা আছে, লচিপুর, যেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে, পতিতালয়। সেইটাকে কভার করতে গিয়ে আমি 20 কিলোমিটার রাস্তা ঘুরে যাই। 2 কিলোমিটারের জন্য 20 কিলোমিটার ঘুরে ঘুরে যাই। কেন? কোরআনের কথার উপরে আমল করতে হবে। আমি এই মাসখানেক আগে আমার স্ত্রীকে নিয়ে বর্ধমান টাউনে গিয়েছিলাম, তো ডাক্তারে বললে রক্ত পরীক্ষা করতে হবে। যেখানে রক্ত পরীক্ষা করব গাড়ি যাবে না, 4 চাকা। আমি টোটো করে গেলাম, টোটোওয়ালাকে বললাম নিয়ে চলুন, তো টোটোর এখন টাউনে ভাড়া হচ্ছে 10 টাকা, তো তাকে 20 টাকা দেবো। তো বর্ধমানে একটা ওইরকম নিষিদ্ধ পল্লী আছে, তার পাশ দিয়ে গেলে শর্টে চলে যাবে, তো আমাকে ওই দিকে নিয়ে যাচ্ছে। আমি ওই দিকে যাবি? বলে কোন দিকে যাবো দাদা? আমি ওই দিকে ঘুরে ঘুরে করজেন গেট দিয়ে। বললে অনেক দূর, 2 কিলোমিটার ঘুরতে হবে। আমি তোকে 200 টাকা দেবো, 150 টাকা দেবো, যা চাইবি তাই দেবো।
তোকে টাকা দিয়ে দেবো, কিন্তু তোকে ওইদিকে ঘুরেই যেতে হবে। বেচারা তাই গেল, আমি তাকে টাকা দিয়েছি, 150 টাকা দিয়েছি, চা খেতে 10 টাকা দিয়েছি। কেন? কোরআনের কথার উপরে যখন আমার বিকল্প রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আমার যাতায়াত করা যাবে না। আল্লাহ বলেছেন নিকৃষ্ট পাপ জিনা করা। মুমিনদের আল্লাহ আখলাক বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। পুরুষরা শোনো, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার করো, স্ত্রী ছাড়া যদি অপর নারীর সঙ্গে পরকিয়া করো, সম্পর্ক রাখো, তারা হবে সীমা লঙ্ঘনকারী, আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান্নামে নিক্ষেপ করব। সীমা লঙ্ঘনকারী। আমার ভাই, পর্দা ইসলামে ফরজ না ফরজ নয় বাবা? ফরজ। আজকে আপনারা একটা ফরজকে কেটে দিয়েছে। কি বলুন তো? এই যে মহিলাদের এত ছোট প্যান্ডেল করেছে, হারাম, পুরো ঢেকে দিতে হবে, পুরো ঢেকে দিতে হবে। এইভাবে কোনোদিন জীবনে আর প্যান্ডেল করবেন না। আমাকে দাওয়াত দিন, বাকি আপনার কে বলবে না আমি জানি, আমি প্রতিবাদ করে গেলাম।